আমার পেশেন্টরা আমাকে প্রশ্ন করেছেন কেউ কেউ, যে যাদের আনসার আমি দেব বলেছিলাম, যে বাচ্চা আইভিএফ করিয়েছে কিন্তু তারপরে বাচ্চার হার্টবিট আসেনি, তো কেন হচ্ছে এটা? দেখো, বাচ্চার হার্টবিট আসেনি মানে হচ্ছে এটা হচ্ছে মিসক্যারেজ। তো মিসক্যারেজের যে কারণগুলো আমরা বলি এক্ষেত্রে সেটাই অ্যাপ্লিকেবল হবে। তো তখন আমাদের ফিরে গিয়ে দেখতে হবে যে এগেন এমব্রিও কোয়ালিটি কি ছিল, তার এজ কত, অন্য কোনো ফ্যাক্টরস, মেডিকেল ফ্যাক্টরস আছে কিনা যেগুলো মিসক্যারেজের রিস্ক বাড়িয়ে দেয়, স্পার্ম কাউন্ট কিরকম ছিল, এগুলো বিভিন্ন ফ্যাক্টর অ্যাসেস না করে কেউ বলতে পারে না। এবং মিসক্যারেজের জন্য কিছু ব্যাটারি অফ টেস্টও আমরা করে থাকি, সেগুলোও এক্সক্লুড করে নেওয়া, যে কোনো একটা ফ্যাক্টর যেটা বারে বারে মিসক্যারেজ করে, যেমন তার মধ্যে অ্যাপলা সিনড্রোম বা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম যেটা আছে সেটা এক্সক্লুড করা যায় যদি বারে বারে কারোর মিসক্যারেজ হয়। সেই ক্ষেত্রে রেকারেন্ট মিসক্যারেজের যে টেস্টগুলো, হ্যাঁ, কোনো ক্রোমোজোমাল অ্যাসেসমেন্ট, কোনো অ্যাপলা টেস্টিং, এগুলো আপনার ডক্টর করেছে কিনা সেগুলোকে এক্সক্লুড করা, এবং যদি হয়ে থাকে তাহলে তার জন্য প্রিভেন্টিভ মেজার কি নেওয়া হয়েছে এগুলো দেখা উচিত। আদারওয়াইজ যদি এটা এই হয় যে বাকি কোনো ফ্যাক্টরে মিলছে না, সব ঠিক আছে, এক্সক্লুড করা হয়ে গেছে, তাহলে এগের কোয়ালিটিও যদি ঠিক লাগে এবং কিন্তু কারোর ক্ষেত্রে বারবার এটা হচ্ছে, তাহলে কোনো ক্রোমোজোমাল ফ্যাক্টরকে তখন ভাবতে হয়। ইন দ্যাট কেস তারা কিন্তু পিজিটিএ বা একটা প্রি জেস্টেশনাল একটা টেস্ট, যেটা আইভিএফ মাধ্যমে কি করি আমরা, প্রেগনেন্সি বানিয়ে তারপর তার থেকে তার 5-6 দিন যখন বয়স হয় ল্যাবরেটরিতে, তার থেকে আমরা একটা সেল বার করে নিয়ে চেক করে দেখতে পারি, এটাকে বলে ইনভ্যাসিভ টেস্ট, অথবা নন ইনভ্যাসিভ টেস্টে তার থেকে কিছুটা ফ্লুইড কালেক্ট করে, যেখানে যে মিডিয়াতে আমরা কালচার করি এটা করেও আমরা চেক করে দেখতে পারি, তাকে বলা হয় নন ইনভেসিভ টেস্ট। হ্যাঁ, তো এই নন ইনভেসিভ পিজিএস করেও দেখা যায় যে কারুর এমব্রিওগুলো নর্মাল না, নর্মাল বা ইউপ্লয়েড না অ্যাবনর্মাল। যদি অ্যাবনর্মাল এমব্রিও থাকে, এগেন এক্সপ্লেন যে এই জন্যই আসছে না হার্টবিট। আর যদি নর্মাল এমব্রিও থাকে তাহলে ধরে নেওয়া হয় হার্টবিট আসাই উচিত।